আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কেমন ছিলেন, কত মধুময় ছিলেন, তার ব্যবহারের মধ্যে কত মাধুর্যতা ছিলেন, তা আজকে আমরা একটি গল্পের মধ্যে তুলে ধরব। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন। তার জ্ঞান, বুদ্ধি, মেধা, তার সমকক্ষ আরবের মধ্যে লোক খুব কমই ছিল। হাতে গোনা কয়েকজনের মধ্যে তিনি অন্যতম ছিলেন। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন ইসলাম গ্রহণ করার পরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তার সাথে সাক্ষাৎ হতেন, তখনই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুস্কি হাসি দিতেন। যদি কোনো প্রোগ্রামে তিনি উপস্থিত হতেন, তার উপস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বাগত জানাতেন, তার সাথে অনেক আন্তরিক বিনিময় করতেন। এরকম দেখে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে একটি সন্দেহ জাগলো, একটি প্রশ্ন জাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পুরুষদের মধ্যে থেকে জানতে চাচ্ছি আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশার পিতা হযরত আবু বকর। তারপরে বললেন, তারপর? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত ওমর। আমর বিন আস জিজ্ঞেস করলেন, তারপরে কি? তখন বললেন, ইসলামের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করে নিপীড়ন শিকার হয়েছে, যারা অনেক কষ্ট সহ্য করছে, একে একে তাদের কয়েকজনের নাম বলতে লাগলেন। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর প্রশ্ন করলেন না, কেননা তিনি ভয় করলেন যে তার নামটা না জানি সবার শেষে বলে। প্রিয় বন্ধুরা, আমরা গল্পের মাধ্যমে আমরা কি বুঝলাম? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনটাকে এমনভাবে তিনি মানুষের সাথে আচরণ করতেন, মানুষের সাথে মিশে যেতেন, যে সে নিজেকে মনে করতে মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই সবচেয়ে প্রিয়, আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এত মধুর্যত ছিল, এত মধুময় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই সুন্দর ব্যবহারের মাধ্যমে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন জয় করে নিয়েছেন। আমরা এই গল্পটির মধ্যে এটাই শিখব যে আমরা আমাদের পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার যারা আছেন, তাদের আমরা মন জয় করব এইভাবে আচরণের মাধ্যমে। অন্তত আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে না, আমাদের মানুষের দিয়ে হেল্প করতে পারবো না, অন্তত আমাদের ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে মানুষের মন জয় করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।